এই মুহূর্তে ঢাকায় অনেক পরিমাণে বৃষ্টি হইতেছে। আর বৃষ্টির দিনে কনস্ট্রাকশন সাইটে অনেক ক্রিটিক্যাল বিষয় থাকে, যেগুলো অনেক অসুবিধার ভিতরে পড়ে যেতে হয়, অনেক কাজের ব্যাপক আকারে বিঘ্ন ঘটে। সেগুলো অনেকভাবে কিন্তু মোকাবেলা করা লাগে। আমরা যারা সাইট ইঞ্জিনিয়ার আছি তাদের এই জিনিসগুলো দেখভাল করা লাগে, না হলে বৃষ্টিতে কিন্তু একটা ভালো পরিমাণের ক্ষতি হয়ে যেতে পারে। তো দেখতে পাচ্ছেন এই যে আমার সাইডের একটা বারান্দা আমি আছি, দেখেন বাইরে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে। এই যে দেখেন, এই যে বৃষ্টি, আপনারা বুঝতে পারছেন যে বৃষ্টিটা আসলে কি পরিমাণ হচ্ছে। তো এই বৃষ্টির ক্ষেত্রে যদি হয় বৃষ্টি, সেক্ষেত্রে হচ্ছে আউটসাইডের যে কাজগুলো হয় সেই কাজগুলো টোটালি কিন্তু অফ হয়ে যায়, বন্ধ রাখতে হয়, কাজ করাটা সম্ভব হয় না। তো আমার সাইডে আজকে বাইরের দিকে প্লাস্টার হচ্ছে, মানে আউটসাইডের প্লাস্টার। তো এই কাজটার একটা বিশাল একটা বিঘ্ন ঘটে গেছে। তো আমি এখন সেই কাজগুলো কিভাবে মেইনটেনেন্স মানে হ্যান্ডেল করছি আর কি, কি করা উচিত, সেটা আজকে আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখাবো। দর্শক, দেখতে পাচ্ছেন এই যে আমার বাইরের দিকে কিন্তু প্লাস্টার চলতেছে এই পাশে, এবং ওইদিকেও আরো আছে বিল্ডিং এর। দেখেন, বৃষ্টি হলে আমি কিন্তু পলিথিন দিয়ে ওই প্লাস্টার গুলো ঢেকে রাখছি, পলিথিন অথবা তেরপল। আপনাদের যখন বাইরের প্লাস্টার করবেন আপনাদের কনস্ট্রাকশন সাইডে বা বাসা বাড়ির, তখন যদি বৃষ্টি আসে অবশ্যই পলিথিন এবং তেরপল দিয়ে সেইগুলো কিন্তু ঢেকে রাখবেন। আমি একটু দেখাই। আউটসাইড প্লাস্টার করার সময় যদি হঠাৎ বৃষ্টি চলে আসে, তখন আমাদের করণীয় কি? এটা সাইটে খুব কমন একটা সমস্যা, কিন্তু ঠিকভাবে না হ্যান্ডেল করলে পুরো কাজ নষ্ট হয়ে যেতে পারে। প্রথমেই বুঝতে হবে আউটসাইড প্লাস্টার এখনও ভেজা অবস্থায় থাকলে বৃষ্টি সেটাকে সহজেই ক্ষতিগ্রস্ত করতে পারে। যদি প্লাস্টার করার ঠিক পরপরই বৃষ্টি আসে, তাহলে সঙ্গে সঙ্গে প্লাস্টারের উপর পলিথিন বা ত্রিপল দিয়ে ঢেকে দিতে হবে, যেরকম দেখেন আমার সাইডে আমি দিয়েছি, যাতে সরাসরি পানি না পড়ে। বিশেষ করে কর্নার এবং টপ অংশ ভালোভাবে কভার করতে হবে। যদি 1-2 ঘন্টা হয়ে থাকে কিন্তু পুরোপুরি শক্ত না হয় প্লাস্টার, তাহলে সরাসরি পানি লাগতে দেওয়া যাবে না। বৃষ্টি থামার পর হালকা করে চেক করতে হবে। ক্ষতিগ্রস্ত জায়গা থাকলে পরে রিপেয়ার করতে হবে। যদি ভারী বৃষ্টি শুরু হয়, কাজ পুরোপুরি বন্ধ করতে হবে। মিক্সিং বা নতুন প্লাস্টার দেওয়া বন্ধ রাখতে হবে। সাইডে পানি জমে গেলে দ্রুত ড্রেনেজ ব্যবস্থা করতে হবে। বৃষ্টি থামার পর করণীয় কি আসলে? প্লাস্টারের সারফেস ভালোভাবে চেক করতে হবে। যদি সিমেন্ট ওয়াশ হয়ে যায় বা দাগ পড়ে যায়, তাহলে রিক্রাশ বা রিপ্লাস্টার করতে হবে। এরপর নিয়ম অনুযায়ী কিউরিং শুরু করতে হবে। একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, আউটসাইড প্লাস্টারের সবচেয়ে বড় শত্রু হলো পানি এবং দ্রুত বৃষ্টি। তাই আগে থেকেই সাইডে ত্রিপল বা পলিথিন রেডি রাখা খুবই জরুরি। তো দর্শক, এই ছিল আউটসাইড প্লাস্টারের সময় বৃষ্টি আসলে করণীয়। আশা করি ভিডিওটা আপনাদের অনেক কাজে লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক দাও, শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর কমেন্টে জানান এরকম ভিডিও আপনাদের কেমন লাগে। তো আজকের মতো আল্লাহ হাফেজ।